হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে সরস্বতী পূজা পরিক্রমার আজকে দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি নাটাগড়, উত্তর নাটাগড়ের আমরা সবাই ক্লাবে চলে এসেছি। পিছনে যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা থিম হচ্ছে স্মার্টফোনে বন্দী হয়ে। এখানে দেখতেই পাচ্ছেন যে স্মার্টফোনের মাধ্যমে যে মানুষের বন্দী হয়ে, এটাই কিন্তু সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা রয়েছে। যেমন আপনাকে যদি একটু ডেসক্রাইব করি, যে দেখুন এখানে একটা নেটের মতন অংশ যেটা উপর থেকে রয়েছে, মানে মাছ যেমন ধরে সেরকমভাবে মানুষগুলো যেন এই নেটের মধ্যে বন্দী হয়ে রয়েছে। সবার হাতে দেখুন একটা করে কিন্তু স্মার্টফোন রয়েছে, আর কী কী জিনিস আমরা ইউজ করি সেইগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ক্রোম, ফেসবুক, ইনস্টা, টুইটার, এই সকল জিনিস। যদিও টুইটারটা এখন নেই, ওটা এক্স হয়ে গেছে, যাই হোক একই ব্যাপার। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে, এবং তার সঙ্গে যে আমাদের আগের লাইফ ছিল সেটা যে হারিয়ে যাচ্ছে সেই জিনিসটাও কিন্তু সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা রয়েছে। পরের অংশটা আপনাদের এখন বলা হলো, নিচের দিকে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের ছোটোবেলাটা বা আগেকার যে ছোটোবেলাটা ছিল, সবাই মিলে বন্ধুরা খেলা করা, ক্যারাম নিয়ে খেলা বা বনের মধ্যে খেলা, টায়ার চালানো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন আর আমরা দেখতে পাই না। এখন সমস্ত কিছু আমরা ছোটো বড় সবার হাতে এই যেটাই দেখি সেটা হচ্ছে মোবাইল। সে একটা ছোটো শিশু হোক, তাকে খাওয়ানোর জন্য হোক, অথবা বড় মানুষ হোক, সবার হাতেই মোবাইল থাকে। তো সেই ফোনটার সেই যে অপব্যবহারটা আমাদের হচ্ছে সেটাকে কিন্তু এখানে তুলে ধরা রয়েছে, এবং তার যে কতটা ব্যাড এফেক্ট হচ্ছে সেটা তুলে রয়েছে। এটা তো হলো প্যান্ডেলের বাইরের অংশ আছে, এবং প্যান্ডেলের ভিতরে যাই এর সাথে মিলন করে কেউ মাতৃ প্রতিমায় আমরা দর্শন করে আসি। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা এই প্যান্ডেলের ভেতরে ঢুকে যাচ্ছি, যেটা কিন্তু বেশ খানিকটা উপরে এবং উঁচুতে। উপরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। তো এই জায়গাটা বেশ গলির মতন ভাবে আমরা ভেতরে ঢুকছি, তারপরে ঢুকে এখানে মাতৃ প্রতিমা আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা রয়েছি এখন মণ্ডপের মূল মণ্ডপ, যেটা গর্ভগৃহ, সে একদম ভিতরে আমরা রয়েছি। উপর দিকে আমি প্রথমে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু কাছের মাধ্যমে কিন্তু এখানে একটি ছাড়ের কাজ করা রয়েছে। আর এই যে মূল মূর্তি প্রতিমা, তার ঠিক দুদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো সুন্দর কিন্তু মূর্তি রাখা রয়েছে, সব ছাড়ে কাজ করে রাখা, এবং সুন্দর মাতৃ প্রতিমা, যার মধ্যে এখনও ছোটোখাটো কাজ চলছে। সম্পূর্ণ হংসের উপর তিনি দাঁড়িয়ে রয়েছেন, হাতে বীণা, এবং পিছন দিকে 3D লাইটের এফেক্টের মাধ্যমে বিভিন্ন রকম যে হাঁস রয়েছে, মানে রাজহাঁস, তার একটা সুন্দর এফেক্ট রাখা রয়েছে, যেটা কিন্তু মাতৃ প্রতিমা আরো সুন্দর করে তুলেছে। আর তার সাথে সাথে মাতৃ প্রতিমার পিছন দিকে যে চালচিত্রটা করা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর পাশে আরেকটা কিন্তু ছোট্ট মাতৃ প্রতিমা রাখা হয়েছে, যেটি পূজিত হয়ে থাকবেন। এটা কিন্তু একদম মাতৃ প্রতিমা, তার পাশে আরেকটি ছোট্ট মাতৃ প্রতিমা রয়েছে। খুবই সুন্দর লাগছে মাতৃ প্রতিমার যে আব এবং ভাবভঙ্গি, সেটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে আলাদা। তো বন্ধুরা, সৌভিকের থেকে আপনারা জানতে পারলেন যে এখানে এটি কেমন লাগছে। এর মধ্যে আরও কিছু টেকনিক্যাল ডিটেলস আমি যেটা লক্ষ্য করছি সেটা আপনাদের বলছি। আমার সব থেকে বেশি ভালো লাগলো যে মায়ের মূর্তির, মানে মায়ের মাতৃ প্রতিমার ঠিক ওপরে যে এখানে হলোগ্রামের মতন অংশ বা 3D অংশটা রয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখন যে ট্রেন্ডে রয়েছে যে ফ্যানগুলো, যে ফ্যানটা ঘুরলে কিন্তু অ্যাকচুয়ালি সেখানে পিকচার জেনারেট হয়, সেই জিনিসটাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটা ক্যামেরার মাধ্যমে হয়তো আপনাদের একটুখানি ব্লিঙ্ক করা বেশি লাগছে, কারণ যে রিফ্রেশ রেট আছে তার জন্য কিন্তু এটা কম বেশি, মানে ফ্রেম রেটের জন্য এটা একটু ক্যাপচার এরকম ধরনের হয়। কিন্তু এটা যদি আপনারা এসে দেখেন আপনাদের কিন্তু অসাধারণ লাগবে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা বিনা হাতে রয়েছে, কিন্তু মায়ের হাতে কিন্তু মোবাইল রয়েছে, যে মানে মোবাইলে বন্দি, স্মার্টফোনে বন্দি, সেই জিনিসটার থিমের সঙ্গে ম্যাচ করে কিন্তু মায়ের হাতে এখানে মোবাইল ফোন রয়েছে, এবং মা হংসের উপর, মানে হংসের উপর রয়েছেন। এবং পাশে যে মাতৃ প্রতিমা রয়েছে, যেটা মূল পূজিত হন, যেটা কিন্তু দুর্দান্ত লাগছে। যেমন প্রত্যেকটা মাতৃ প্রতিমা আপনাদের দেখিয়েছি এর আগে, কুমোরটুলিরও মাতৃ প্রতিমা বিভিন্ন রকম দেখিয়েছি, প্রত্যেকটা অসাধারণ, ঠিক সেরকমই। আর বিশেষ করে এখানে মায়ের চোখগুলো যে কি সুন্দর টানা টানা ভাব, সেই জিনিসটা কিন্তু অসাধারণ লাগছে। তবে অলরেডি কিন্তু প্যান্ডেল রেডি, মানে আজকে সন্ধ্যেবেলা থেকেই কিন্তু এখানে আপনারা চলে আসতে পারেন এবং দেখতে পারেন। আর উপরে যে ঝাড়ের অংশটা, সেটার মধ্যে লাইটটা পড়ে রিফ্লেক্ট হয়ে কিন্তু যে ঝাড়বাতিটা হচ্ছে, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। মানে এই অ্যাঙ্গেলটা থেকে দেখলে কিন্তু, মানে টোটাল আপনারা আসবেন এই দিক থেকে, মানে সবিক যেদিকে দাঁড়িয়ে হচ্ছে ওদিক থেকে আপনারা আসবেন, এসে এই দিক দিয়ে বেরিয়ে যাবেন, এরকমভাবে এখানে মাতৃ প্রতিমা আপনারা লক্ষ্য করতে পারছেন। টোটাল জিনিসটার মধ্যে গ্লাসের কাজ রয়েছে, ফাইবারের কাজ রয়েছে, বিভিন্ন অংশ, যেমন এখানে যে পিলারগুলো রয়েছে এর মধ্যে দেখুন ফাইবার গ্লাসের কাজ করে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। দুপাশে দুটো মূর্তি রয়েছে, যেমন সবিক আপনাদের বললো, তার সঙ্গে মা যেখানে রয়েছে সেখানেও কিন্তু যে অংশগুলো রয়েছে ফাইবার গ্লাসের কাজ রয়েছে, যেখানে কিন্তু রিফ্লেকশনটা পড়ছে। টোটাল রিফ্লেকশনের মাধ্যমে কিন্তু জায়গাটা খুবই সুন্দরভাবে ফুটে উঠছে টোটালি মণ্ডপটা। আপনাদের কাছে তুলে দিলাম আমাদের এলাকার মধ্যে পাঁচশিলা বা নাটাগড়, উত্তর নাটাগড়ের আমরা সবাই ক্লাবের যে সরস্বতী পুজো 2025, সেটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।